আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক টেকনিশিয়ান ভাই যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফোনের সকল প্রকার মোড সম্পর্কে ধারণা, যেমন ফাস্ট বুট মোড, রিকভারি মোড, বুট মোড বা ইডিএল মোড, ডায়াগনস্টিক, এডিবি এবং ডাউনলোড মোড। ঠিক আছে, তো প্রথমত আমরা শিখব ফাস্ট বুট মোড। ফাস্ট বুট মোডটা কি, এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। তো এইখানে আমি যেই কথাগুলা বলবো অবশ্যই কথাগুলা একটা কাগজে নোট করে নেবেন। যেই ক্লাসগুলা দিব ক্লাসগুলা নোট করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের এখানে চলে আসছি, যেখানে আমি রাফ করব, যেমন ফাস্ট বুট মোড। ঠিক আছে, এখন এই ফাস্ট বুট মোড দিয়ে কি কি কাজ করতে পারবেন, যেমন এমআই ফোনের এবং হুয়াওয়ে ফোনের, এমআই এবং হুয়াওয়ে ফোনের এফআরপি, হুয়াওয়ে ফোনের এফআরপি, তারপর হচ্ছে ফ্ল্যাশ এমআই হুয়াওয়ে এফআরপি এবং ফ্ল্যাশ ফাস্ট বুট মোডে করা যাবে। ঠিক আছে, তাহলে ফাস্ট বুট মোডে আমরা এমআই ফোনের ফ্ল্যাশ করতে পারবো এবং হুয়াওয়ে ফোনের এফআরপি খুলতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে রিকভারি মোড, এবং এই হুয়াওয়ে ফোনের ইনফরমেশনও আমরা রিড করতে পারবো ফাস্ট বুট মোডে, যে ফোনের ভিতরে কোন সফটওয়্যার ভার্সন ইনস্টল আছে এটা আমরা ফাস্ট বুট মোডে জানতে পারবো। তো প্র্যাকটিক্যাল এগুলো আমরা দেখব। তো এখন আমি ফাস্ট বুট মোডে কীভাবে ফোন কানেক্ট করা লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমার হাতে একটা এমআই ফোন আছে, এটাকে আমি ফাস্ট বুট মোডে কানেক্ট করব। ঠিক আছে, ফাস্ট বুট মোডে কানেক্ট করার জন্য কি করতে হবে, ফার্স্টে ফোনটাকে অফ করতে হবে। ফোনটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে ইউএসবি কেবলের মাধ্যমে এখানে ভলিউম মাইনাস চাপ দিবেন, এরপর এখানে ইউএসবি কেবলটা প্রবেশ করাবেন। ঠিক আছে, ফাস্ট বুট চলে আসছে। ওকে, ফাস্ট বুট আসলে কম্পিউটারের ভিতরে, কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে আমরা এখানে এই যে অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস নামে একটা ফাংশন পাবো। এটা হচ্ছে ড্রাইভার ইনস্টল এর ক্লাস, এটা দেখাবো। ঠিক আছে, কীভাবে ইনস্টল করা লাগে। তো এখানে এটা আসবে, এটা যদি কম্পিউটার ইউএসবি লাগিয়ে রাখেন। ফাস্ট বুট মোডে চলে আসছে। এই ফাস্ট বুট মোডে আমরা কী কী কাজ করতে পারবো বললাম, এমআই ফোন ফ্ল্যাশ করতে পারবো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে হাওয়াই ফোনের এফআরপি খুলতে পারবো এবং হাওয়াই ফোন ফ্ল্যাশ করতে পারবো। এই 3টা স্টেপ লিখে রাখবেন। তো আমি এটাকে এখন আবার এই ফার্স্ট অবস্থার থেকে আবার নর্মাল মোডে নিয়ে যাব। তো নর্মাল মোডে নেওয়ার জন্য কী করতে হবে, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে নর্মাল মোডে চলে যাবে। ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন ধরে রাখলে 30 সেকেন্ড ধরে রাখলে ফোনটা রিস্টার্ট হয়ে চালু হবে। এই কথাটা সুন্দর করে লিখে রাখবেন কাগজে। যে আর একটু গোছায় লেখেন, যদি কোনো ফোনে হ্যাং, ধরেন যে একটা ফোন টাচ কাজ করতেছে না, হঠাৎ করে স্টপ হয়ে আছে, হ্যাঁ, এর মনে করেন যে একদম কিছুই কাজ করে না, হঠাৎ করে স্টপ হয়ে আছে, হ্যাং হয়ে আছে, তখন এটাকে কীভাবে সারাবেন। এটাকে সারানোর জন্য ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিলে ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে। ঠিক একই জিনিস এটাতে ফাস্ট বুট মোড অবস্থা আছে। এই ফাস্ট বুট মোড অবস্থা থেকে সরানোর জন্য আমরা ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে এটাকে নর্মাল মোডে নিয়ে আসবো। ঠিক আছে, তো একটা এই বিষয়টা একদম সুন্দর করে নোট করে রাখবেন। আচ্ছা, এই গেল আমাদের ফাস্ট বুট মোড। এরপরে হচ্ছে আমাদের রিকভারি মোড। রিকভারি মোডটা কি, রিকভারি মোডটা হচ্ছে প্রত্যেক ফোনে রিকভারি মোড থাকে। যেমন এটা আমার কাছে একটা স্যামসাং দেখতেছেন আপডেট মডেল। রিকভারি মোড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কাস্টম রিকভারি, একটা হচ্ছে অফিসিয়াল রিকভারি। তো আমরা প্রত্যেক ফোনের ভিতরে যখন ফোনটা কিনা হয় তখন এটাতে অফিসিয়াল রিকভারিটাই থাকে।
তো এই ফোনটাকে আমরা এখন রিকভারি মোডে নেব। রিকভারি মোডের জন্য নেওয়ার জন্য আগে ফোনটাকে অফ করতে হবে। ফোনটাকে আমি ফুল অফ করে ফেললাম, বন্ধ করে ফেললাম। এরপরে ভলিউম প্লাস এবং পাওয়ার একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। পাওয়ারটা ছেড়ে দিতে হবে, ভলিউম প্লাসটা ধরে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কোন মোডে নেওয়ার জন্য? রিকভারি মোডে নেওয়ার জন্য। লিখে রাখবেন, রিকভারি মোডে নেওয়ার জন্য ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখবো। যখন লোগো আসবে তখন পাওয়ারটা ছেড়ে দিব এবং প্লাসটা ধরে রাখবো, ঠিক আছে? ধরে রাখলে এই যে রিকভারি মোড চলে আসছে, দেখেন এটা হচ্ছে রিকভারি মোড। এই রিকভারি মোডে আমরা কী কী জিনিস জানতে পারবো, যেমন এখান থেকে আমরা ফোনের যে সফটওয়্যার ভার্সন, যেমন এখানে দেখেন সফটওয়্যার ভার্সন হচ্ছে A505F, তারপর হচ্ছে DDS4। এই DDS4 এটা হচ্ছে বাইনারি কোড, এটা আমরা পরবর্তীতে জানবো। তো আপাতত এটা জানে রাখেন যে এখানে ভার্সন চেক করা যায়। তো এই রিকভারি মোড দিয়ে আমরা কী কাজ করতে পারি? রিকভারি মোড দিয়ে আমরা ফোনের যে প্যাটার্ন লক থাকবে এটা আমরা রিমুভ করে দিতে পারবো। যেমন এখানে লেখা আছে ওয়াইপ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট। এটা যদি আমরা ক্লিক করি তাহলে ফোনের যদি লক থাকে, কোনো ইউজার লক, পিন লক, প্যাটার্ন লক, এগুলো চলে যাবে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা লক খুলতে পারবো। এবং এই অবস্থা থেকে আমরা কীভাবে নর্মাল অবস্থা যাব, তার জন্য আমরা আবার প্লাস দিয়ে উপরে যাব। আচ্ছা, আমি এটাকে ফ্যাক্টরি রিসেট করে দিচ্ছি। এখানে পাওয়ার বাটন চাপ দিতে হবে, এরপরে নিচে নেমা ইয়েস, আবার ইয়েস দিলে এটা দেখেন যে ফ্যাক্টরি রিসেট হচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে রিবুট নাও দিব, পাওয়ার দিলে ওকে হবে, ঠিক আছে? রিবুট না হচ্ছে। তো এটা হচ্ছে রিকভারি মোডের কাজ। এরকম ফোনের ভিতরে যদি রিকভারি মোডে নেওয়া যায় কোনো ফোন, যেমন কাস্টমারের কাছে একটা ফোন নিয়ে আসলো যেটাতে লক করা, তো আপনি রিকভারি মোডে নিয়ে কিন্তু লকটা খুলে দিতে পারেন। তো এরপরে হচ্ছে এরপর আমরা শিখবো হচ্ছে স্যামসাংয়ের ডাউনলোড মোডে কীভাবে নেয়। যেমন এটাও স্যামসাং, এটাও স্যামসাং, এটার ভিতরে কিন্তু বাটন নাই, এটাতে বাটন আছে। তো বাটনওয়ালাগুলো কীভাবে ডাউনলোড মোডে নেবেন আর বাটন ছাড়াগুলো কীভাবে ডাউনলোড মোডে নেবেন এটা শিখাবো। তো এটার জন্য এই ফোনে আমি কীভাবে রিকভারি মোডে নেই দেখেন, এটাতে তো হোম বাটন আছে। তো এটাতে হোম বাটন যেহেতু আছে, তো হোম বাটন চাপ দিবেন ফার্স্টে, তারপরে ভলিউম প্লাস বাটন, তারপর হচ্ছে পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখলে যখন লোগো আসবে পাওয়ারটা ছেড়ে দিবেন, বাকি দুইটা ধরে রাখবেন। ধরে রাখলে এটা রিকভারি মোডে যাবে। যতক্ষণ মধ্যে রিকভারি মোডে না যায় দুইটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে রিকভারি মোডে চলে আসছে। রিকভারি মোডে চলে আসছে। এরপরে এখান থেকে আমরা যে ফ্যাক্টরি রিসেট করতে পারবো বা রিবুট করতে পারবো। এখানে আমরা ফোনের মডেল নাম্বারটাও জানতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা রিকভারি মোডে নেওয়ার সিস্টেম। আবার এখান থেকেও কিন্তু এই যে রিবুট টু বুটলোডার, এটা দিলে আমাদের ফোনটা ডাউনলোড মোডে চলে যাবে সরাসরি। আমি দিয়ে দেখাচ্ছি রিবুট টু বুটলোডার। ডাউনলোড মোড চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে স্যামসাং ফোনে ডাউনলোড মোডের প্রয়োজন হয় ফ্ল্যাশ করার জন্য। লিখে রাখেন, স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে হলে এরকম ডাউনলোড মোডে নিতে হবে, ঠিক আছে? তো এটা হলো রিকভারি মোড থেকে সরাসরি। আবার আমরা বাটন দিয়ে নিতে পারবো, ভলিউম হোম বাটন, তারপরে ভলিউম মাইনাস বাটন, তারপর হচ্ছে পাওয়ার বাটন। ভলিউম আপ বাটন দিয়ে রিকভারি মোড আর ভলিউম মাইনাস বাটন দিয়ে ডাউনলোড মোড। এরপর এখানে ভলিউম প্লাসটা দিব আবার, এবার ডাউনলোড মোড চলে আসছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কীভাবে ডাউনলোড মোডে নেবেন তা হচ্ছে, যেমন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভলিউম যদি হোম আর এই মাইনাস চাপ দেন তাহলে ফোনটা রিস্টার্ট হয়। দেখবেন এটা করে আমি ঠিক একইভাবে রিস্টার্ট করাবো। যেমন এই ফোনটা যেহেতু রিসেট করা হয়েছে, যার কারণে এটা অন হইতে একটু টাইম নেবে। তো আমি এটাকে সরাসরি ডাউনলোড মোডে নিব। দেখেন ভলিউম, এটার জন্য আমাদের একটা ইউএসবি কেবল লাগবে, ইউএসবি কেবলটাকে লাগাইতে হবে, লাগাইলাম। তারপর হচ্ছে ভলিউম মাইনাস এবং পাওয়ার একসাথে চাপ দিব যাতে ফোনটা বন্ধ হয়। বন্ধ হয়ে গেছে। এরপর সাথে সাথে ভলিউম প্লাস এবং মাইনাস একসাথে চাপ দিয়ে ধরবো, ঠিক আছে? এরপর এরকম লেখা আসবে, ভলিউম আপ দিলে ডাউনলোড মোডে যাবে, ঠিক আছে? ডাউনলোড মোড স্যামসাং ফোন ডাউনলোড মোডে নিলে ফ্ল্যাশ করা যাবে, ঠিক আছে? তো স্যামসাং ফোন ডাউনলোড মোডে নিব আমরা ফোন ফ্ল্যাশ করার জন্য।
ঠিক আছে। স্যামসাং ফোন ডাউনলোড মোডে নিব কি জন্য? ফ্ল্যাশ করার জন্য, ঠিক আছে। তো আমরা এখানে কয়টা জিনিস শিখলাম। নাম্বার 1 ফাস্টবুট মোডে কীভাবে নিতে হয় এটা শিখলাম, এবং ফাস্টবুট মোডে আর কী কাজ এটা জানলাম। তারপর হচ্ছে রিকভারি মোডের কাজ জানলাম, এরপরে হচ্ছে ডাউনলোড মোডের কাজ জানলাম। এখন আমরা জানবো এডিবি মোডের কাজ। হ্যাঁ, এডিবি মোডের কাজ কি, এই এডিবি মোডটা কীভাবে ইনেবল করা হয়। এর জন্য আমরা একটা ফোনে অন করি আগে। যেমন এই ফোনটা আমি অন করব। অন হচ্ছে, এটাকে আমি রিস্টার্ট করি, ভলিউম মাইনাস এবং পাওয়ার। এটাকে আমি অন করলাম। এডিবি মোডটা অন করবো, ঠিক আছে। তো প্রথমে এমআইটা দেখাচ্ছি। প্রথমে এখানে সেটিংসে যাব, এরপরে অ্যাবাউট, এরপরে এমইউ ভার্সন, এটার ভিতরে 7 বার ট্যাপ করতে হবে। লেখা আছে ইউ আর নাও ডেভেলপার। এটা যখন আসবে তখন ব্যাকে যাবেন। এরপরে এখান থেকে যাবেন হচ্ছে এডিশনাল সেটিংস, এরপরে এখান থেকে ডেভেলপার অপশন, এখান থেকে এই যে ইউএসবি ডিবাগিং অন। ইউএসবি ডিবাগিং অন, এই যে ইউএসবি ডিবাগিংটা অন হইলো, এটাই এডিবি ইনেবল, ঠিক আছে। এরপর আমি যদি ইউএসবিটা লাগাই, আমার কম্পিউটারে এডিবি ইউএসবি ডিবাগিং ড্রাইভার শো করবে। যেমন দেখেন যে এখানে অ্যান্ড্রয়েড এডিবি এন্টারপ্রাইজ নামে একটা ড্রাইভার চলে আসছে, এটা হচ্ছে এডিবি ড্রাইভার। তো এখন আমরা দেখব স্যামসাং ফোনে কীভাবে ইনেবল করতে হয়। ইউএসবি কেবলটা লাগাইলাম, এরপর আমরা এখান থেকে যাব, এটা অলরেডি ইনেবল আছে, তারপর আমি দেখাচ্ছি কীভাবে ইনেবল করতে হয়। সেটিংসে যাব, এখান থেকে আমরা যাব অ্যাবাউটে যায় সফটওয়্যার ইনফরমেশন, এখানে যায় বিল নাম্বারে 7 বার ট্যাপ করতে হবে। এখানে লেখা আছে নো নিড টু ডেভেলপার মোড অলরেডি ইনেবল আছে। তো এরপরে যাব হচ্ছে আমরা ডেভেলপার, এখান থেকে যে ইউএসবি ডিবাগিংটা অন, এটা অন করে দিব, ঠিক আছে। এটা অন করে দিলে কি হবে, আমরা এডিবি মোডের মাধ্যমে ফোনকে রিপেয়ার করতে পারবো, কারণ সফটওয়্যারের কাজের সামনে আমাদের এডিবি মোডের কাজ আছে। এটা আমি দেখিয়ে দিলাম যে কীভাবে এডিবি মোডটা ইনেবল করতে হয়। এরপরে হচ্ছে এখানে দেখেন বুট মোড। বুট মোডটা আসলে কি? বুট মোডটা হচ্ছে, যেমন দেখেন এখানে আমার কাছে একটা বাটন ফোন আছে, এই বাটন ফোনটাকে যদি আমি লক খুলতে যাই, ফ্ল্যাশ করতে যাই, তখন আমাকে এটাকে বুট মোডে নিতে হবে, ঠিক আছে। কি মোডে নিতে হবে? বুট মোডে। আর বুট মোডে নেওয়ার সিস্টেম কি? বুট মোডে নেওয়ার সময় ফোনটা সম্পূর্ণ অফ থাকবে, ফোনের ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে। এরপরে এখানে ফোনের কিছু ফোনের ভলিউম, কিছু ফোনের ক্ষেত্রে হোম বাটন, কিছু ফোনের ক্ষেত্রে এইটা বা 0*# এরকম হইতে পারে, একটার ক্ষেত্রে একটা হইতে পারে, এটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি যে এই বাটনটা চাপ দিব, দেখেন এই হাত দিয়ে আঙুল দিয়ে আমি এই বাটনটা চাপ দিলাম। এরপরে আমি এখান থেকে ইউএসবি লাগাইলাম, এরপর আমি এখান থেকে ব্যাটারি লাগাইলাম। এখানে দেখেন আমার মাই কম্পিউটার পোর্টে একটা নতুন ড্রাইভার আসছে, এটা হচ্ছে SPRD USB ডায়াগ। এটা হচ্ছে স্পেকট্রাম সিপিইউ, যার কারণে এখানে SPRD ডায়াগ আসছে। এই যে যেই মোডটায় কানেক্ট হইলো, এখানে যে পোর্টটা শো হইলো, এটাকেই মূলত বুট মোড বলা হয়। এই মোডে আমরা ফোনের লক খুলব, ঠিক আছে। এরপরে আমরা এখানে আসি, একটা স্যামসুং MTK ফোন, এটাকে আমরা বুট মোডে কীভাবে কানেক্ট করব দেখেন। MTK এর ক্ষেত্রে ভলিউম প্লাস
বা মাইনাস হইতে পারে, অথবা কোনো বাটন ছাড়াই বুট মোডে কানেক্ট হইতে পারে। তো আমরা এটাকে ফার্স্ট অফ অল কোনো বাটন ছাড়াই কানেক্ট করতেছি, কোনো বাটন চাপ দিই নাই, জাস্ট কানেক্ট করলাম। ঠিক আছে, এখানে দেখেন মিডিয়াটেক ইউএসবি প্রিলোডার নামে একটা ড্রাইভার আসছে। এই যে যেই মোডে কানেক্ট হলো, এই যে এখানে যে কানেক্টটা হলো, এটাই মূলত বুট মোড। এই বুট মোডে ফোনের লক খোলা, ফ্লাশ করা ইত্যাদি সকল ধরনের কাজ এই বুট মোডে করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কী কী জিনিস জানলাম দেখেন, ফাস্টবুট মোড জানলাম, রিকভারি মোড জানলাম, বুট মোড জানলাম, তারপরে হচ্ছে এডিই মোড জানলাম, ডায়াগনস্টিক ডাউনলোড মোড জানলাম। এখন আমরা জানবো ইডিএল মোড এবং ডায়াগনস্টিক মোডের সম্পর্কে। এই ইডিএলটা হচ্ছে কোয়ালকম সিপিইউযুক্ত ফোনের ক্ষেত্রে, যেমন ধরেন আমার যে এই রেডমি S2 এই ফোনটা হচ্ছে কোয়ালকম সিপিইউ। আমরা এই ফোনটা যে এই যে স্যাম্পলি ফোনটা যে বুট মোডে লাগাইলাম, তো এই ফোনটা তো ফ্ল্যাশ করতে হলে, সিকিউরিটি লক আনলক করতে হলে বা ফ্ল্যাশ করতে হলে তো আমার এটাও বুট মোডে কানেক্ট করতে হবে। তো এটাকে কীভাবে কানেক্ট করবো? এটাকে কানেক্ট করবো আমরা ইডিএল মোডে। এটা কিন্তু কোনো প্রকার বাটন চাপে ইউএসবি লাগালে কিন্তু এটা কানেক্ট হবে না, এটাকে কানেক্ট করতে হবে ইডিএল মোডে। তো এটাকে ইডিএল মোডে কানেক্ট করার সিস্টেম কি, কোয়ালকম সিপিইউযুক্ত ফোনের ক্ষেত্রে বাটন যেগুলোতে বাটন চাইপা না হবে, সর্বপ্রথম বাটন চাইপা দেখতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আমাদের ফোনের টেস্ট পয়েন্ট বের করতে হবে ইন্টারনেট থেকে। আমি চেক করে দেখাচ্ছি, যেমন রেডমি S2 টেস্ট পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে রেডমি S2, এই দুইটা বাটন শর্ট করে, টুইজারের মাধ্যমে শর্ট করে ইউএসবি কানেক্ট করলে এটা ইডিএল মোডে কানেক্ট হবে। তারপরে আমরা ফোনের যাবতীয় কাজ করতে পারবো, লক খোলার কাজ করতে পারবো, পিন প্যাটার্নের কাজ করতে পারবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে, ড্রাইভার ইনস্টলেশনের ক্লাসে আমরা এই বিষয়গুলো আরও ডিটেলসভাবে জানবো এবং ড্রাইভারও ইনস্টল করব। এরপরে আসি আমরা হচ্ছে ডায়াগনস্টিক পোর্ট। ডায়াগনস্টিক পোর্টটা মূলত কি? ডায়াগনস্টিক পোর্টটা হচ্ছে কোয়ালকমের ক্ষেত্রে, এটাও শুধুমাত্র কোয়ালকমের ক্ষেত্রে প্রযোজ্য। তা হচ্ছে ফোনের যদি সিকিউরিটি নষ্ট হয়ে যায়, যেমন ফোনের অনেক সময় নেটওয়ার্ক চলে যাবে, কোয়ালকম সিপিইউযুক্ত ফোনের নেটওয়ার্ক আসবে না, তারপরে কিউসিএন রিড করা হইতে পারে, সেক্ষেত্রে আমাদের এই ডায়াগনস্টিক পোর্টটা ইনেবল করা লাগবে। এই ডায়াগনস্টিক পোর্টটা আমরা আইএমই ঠিক করার যে ক্লাস হবে এবং নেটওয়ার্ক আনলকিংয়ের যে ক্লাস হবে, নেটওয়ার্ক রিপেয়ারের যে ক্লাস হবে, ওই ক্লাসে আমরা ডায়াগনস্টিক পোর্ট সম্পর্কে প্র্যাকটিক্যালভাবে আরও বিস্তারিত জানতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন, হয়তো ফার্স্ট যখন দেখবেন অনেক কিছুই হয়তো একটু বোধগম্য হবে না, সেক্ষেত্রে ভিডিওটা 2 থেকে 3 বার করে রিপিট করে দেখবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।